আমরা জাহাজে 1,25,000 মেট্রিক টন খনিজ তেল লোড করার পর এখন অপেক্ষা করছি। গত 2 দিন যাবৎ অপেক্ষা করতেছি। এখানে আমাদেরকে জ্বালানি নিতে হবে। আমাদের পরবর্তী ভয়েজ অনেক লম্বা। আমরা এখন রাশিয়ান ওয়াটারের মধ্যে আছি, তো এখান থেকে আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে, ফাইনাল ডেস্টিনেশন। তো যার কারণে জ্বালানি প্রয়োজন, আরও কিছু অন্যান্য প্রস্তুতি আছে। এর মাঝখানে আপনাদেরকে একটা গল্প শোনাই। সেটা হচ্ছে যে তেলবাহী জাহাজ নিয়ে বিশ্বব্যাপী কী পরিমাণ পাওয়ার প্র্যাকটিস হয়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আমরা এখন রাশিয়ান টেরিটরির মধ্যে আছি। আমরা রাশিয়ান কোস্টগার্ড এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে আছি বলা যায়। আমাদের জাহাজে যে তেল আছে এটা হচ্ছে রাশিয়ান তেল। আমরা যখন আসি রাশিয়ার দিকে, তখন আমরা ডেনমার্ক স্ট্রেটে আসার পরপরই রাশিয়ান কোস্টগার্ড আমাদেরকে গার্ড দিয়ে রাশিয়ান ওয়াটারের মধ্যে নিয়ে আসে এবং আমরা তাদের মনিটরিংয়ের মধ্যে ছিলাম। ইভেন আমরা রাশিয়ায় আসার পরে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ন্যাটো অন্তর্ভুক্ত যে 32টা দেশ আছে, এই 32টা দেশের কেউ আমাদের যে যাত্রা, এই যাত্রায় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে কিনা, কোনো বাধা দিছে কিনা, কোনো জাহাজ আমাদেরকে কিছু বলছে কিনা জিজ্ঞেস করছে। এই একটা জাহাজের জন্য কত হাঙ্গামা, মানে জাহাজের তেল নিয়ে কি চলতেছে। এবং আমাদেরও এরকম ইনস্ট্রাকশান আছে যে আমরা যদি কোনো প্রবলেম ফেস করি যাওয়ার সময়, তাহলে আমাদেরকে জাস্ট জানাইতে হবে, দেন মানে রাশিয়া প্রয়োজন অনুযায়ী অ্যাকশন নেবে। রাশিয়া থেকে আমাদের ইন্ডিয়ার যে দূরত্ব, এটা হচ্ছে রাফলি 8,000 নটিক্যাল মাইল, বা কিলোমিটার হিসাবে যদি বলি 14,800 সামথিং কিলোমিটার এরকম হবে। ওভারঅল 1 মাস মতো সময় লাগবে যেতে, অনেক লম্বা রাস্তা। আমাদের জ্বালানি খরচ হবে রাফলি অ্যাপ্রক্সিমেটলি কত 1,000 থেকে 1,100 টন মতো। মাঝে মধ্যে এই হিসাবগুলো মাথায় ধরে না। আমি জানি আপনারা হিসাব করেন যে এত জ্বালানি খরচ হয়, এত টাকা খরচ হয়, তাহলে জাহাজের ওনারের প্রফিট কি থাকে কম্পেয়ার টু দ্য অ্যামাউন্ট অফ বিজনেস। মানে যে 1,25,000 টন তেলের দাম যদি আপনি হিসাব করেন, তাহলে দেখবেন যে এগুলো কোনো খরচই না। যেমন আমাদের রাশিয়া থেকে ইন্ডিয়া যেটা আমি হিসাব করলাম, মোটামুটি বাংলাদেশি টাকায় 7 কোটি টাকার জ্বালানি খরচ হবে, বাট স্টিল এটা হচ্ছে কিছু না কম্পেয়ার টু দ্য অ্যামাউন্ট অফ কার্গো। তো এন্ড অফ দ্য ডে অবশ্যই প্রফিট থাকে, আদারওয়াইজ বিজনেস তো চলতো না। এভাবেই বিজনেস চলে। এই যে হরমুজ স্ট্রেটে যা হচ্ছে বা যা হয়ে গেল, সব এই তেল নিয়ে শুধুমাত্র।